অনেক বছর পরে আজকে টাকি মাছের ভর্তা খাবো। টাকি মাছের ভর্তা আমার খুবই পছন্দ, কিন্তু সেটা আমার নানির হাতে। নানি যেহেতু বেঁচে নেই, তাই ভাবলাম যে নানির মতো করে একটু মাছ ভর্তা করি। হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পরে আপনাদের সাথে রান্না বান্নার ভিডিও শেয়ার করছি। আমার রান্নার ভিডিওগুলো আপনারা অসম্ভব পছন্দ করেন, যেহেতু অনেকগুলো দিন আমি দেশের বাইরে ছিলাম। বিশ্বাস করেন, যখন দেশের বাইরে যাই তখন বাংলা খাবারগুলো যে কি পরিমাণ মিস করি। পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন, যেহেতু আপনি বাঙালি, বাংলা খাবার ছাড়া আপনি কোথাও কোনো খাবারের তৃপ্তি পাবেন না। আমি প্রচন্ড মাছ লাভার গাইস, কিন্তু বড় মাছ না, আমার ছোট ছোট মাছ খুবই পছন্দ। এই ধরেন টেংরা, গুচি, বাতাসা, পুঁটি, ছোট ছোট চিংড়ি, এগুলো খুবই প্রিয় আমার। ঢাকাতে এসব মাছ পাওয়া গেলেও কাটাকুটিতে কিন্তু বেশ ঝামেলা। দেখা যেত এসব মাছ কাটার ভয়ে আমি কখনো কিনে খেতে পারতাম না। যেমন আজকে দেশি টাকি মাছের ভর্তা করছি। আমার এই কথাটা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এই টাকি মাছ ভর্তা যে আমি কত বছর পরে খেলাম আমার এক্স্যাক্টলি মনে পড়ে না। তবে ছোটবেলায় প্রায় প্রায় খেতাম, যেহেতু আমি নদী এলাকার মেয়ে। নদীর ছোট ছোট টাকি মাছ যখন পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ দিয়ে ভর্তা করতো, কি যে মজা ছিল, এই টেস্ট গুলো এখন আমি পাই না। যেহেতু আমরা পরপর অনেকগুলো ভাই বোন, আমি সবার বড়। আমার শৈশবটা পুরোটাই কেটেছে আমার নানির কাছে। আমি নানির হাতে রান্না খেয়েই বড় হয়েছি। আর আগের দিনের মানুষের রান্নাগুলো কিন্তু খুবই ন্যাচারাল ছিল। ওনারা এত মশলাপাতি বুঝতো না, জাস্ট তেল, লবণ, মরিচ, পেঁয়াজ এগুলো দিয়েই রান্না করে ফেলতো। এর মানে যে খাবারের টেস্ট কম হতো, মোটেও এমন না। আমার মনে হয় এখনকার চেয়ে অনেক স্বাদ ছিল সেই রান্নাগুলো। আজকে আমি বেশ কয়েক রকমের খাবার রান্না করছি। একটা হচ্ছে নদীর গুচি মাছ, পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা। গুচি মাছও আমার খুবই প্রিয়, অনেক এলাকায় এটাকে ছোট বাইম বলে। কোয়েল পাখির মাংস ভুনা, আর সাথে নদীর টাকি মাছ